এই নিয়ে এদের তো লড়াই, আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই। তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই, এদের শুধু 75-25টা কে কন্ট্রোল করবে। দেখুন না, আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে, রাজ্জাক খাঁকে খুন করেছে শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হয়েছে শওকত ঘনিষ্ঠ। কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে, দাবি বিধানসভায় ছিল। ওই সময় কিছু দোকান শিফট হবে, ওই শিফটের টাকাটা কে নেবে সেই নিয়ে নাকি এটা খুন হয়ে যেত। তুই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন, বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না। ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব, আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বইব। ভারতবর্ষের ডেমোক্রেসি এতটাই স্ট্রং, এই ভারতবর্ষে প্রায় 23 থেকে 2500 রাজনৈতিক দল আছে পৃথিবীতে, সারা পৃথিবী খুঁজলে এত দল পাওয়া যাবে না। সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে। উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো, তার পরিবর্তে তিনি ওপেন থ্রেট দিচ্ছেন। এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ। আগামী 2026-এ এই দাম্ভিকতার জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই ধরনের কাজ ইতিপূর্বে 13 বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে সাইড টাইপের, আগামীতে হবে। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না, এটা ইলেকশন কমিশনের পাওয়ার। তবে হ্যাঁ, যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সোচ্চার হব, আইনত লড়াই করব। আর যদি আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নেয়, আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে, অবৈধ ভোটার থাকে, মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে, সেইগুলোকে আমরা যদি খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নেয়, আমরা খুঁজে বার করে দেবো সেগুলো। তৃণমূল কংগ্রেস একটা পার্টি, সরকার একটা আলাদা প্রতিষ্ঠান, এটা ওরা ঘুরিয়ে ফেলছে। আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে, কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত। এই অন্যায় করছে বারবার, যে এই ধরনের যে নাটকগুলো করছে, কাগজ তুলছে বলছে, এগুলো তো অনেক কাহিনী আছে। আজকের ডেটে দেখুন, এখন আপডেট, আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কিং। তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে? কখনো দুয়ারে সরকার, বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে। দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ST/SC সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পাচ্ছে না। কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে? এই ডেটাগুলো তারা কালেক্ট করছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা নিয়ে বিরোধী দলনেতার মুখে কথা নেই, শুধু পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে, এই নেই একটা শ্রেণীর মানুষকে উত্তপ্ত করার চেষ্টা। দেখুন, একটা কথা বলি, নির্দিষ্ট প্রসিডিওর আছে, প্রসিডিওর মেনটেন করে সবাইকে চলতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ ছাড় পাবে না। আজকে ক্ষমতা আছে, দাম্ভিকতা দেখাতে পারে, আইন বহির্ভূত যেই চলবে সে CS হতে পারে আর হোম সেক্রেটারি হতে পারে, কেউ ছাড় পাবে না। দেখুন, আমি একটা কথা বলি, আমি আগুনের নিয়ে পক্ষপাতী নয়। আমি বারবার, আপনি জানেন, আমি শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের, আমি সৌজন্যতা রাজনীতি বিশ্বাস করি। শওকত মোল্লাই কদিন আগে বলেছিল 6-8টা লাশ পরে পড়বে, তাদেরকে ক্ষমতা দখল করতে হবে। আর আমি পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়ে বলতে চেয়েছিলাম যে প্রয়োজনে আমি আমাদের প্রার্থী তুলে নেব, ভাঙড়ে শান্তি ফেরাও। আমি শান্তির কথা বলি, আর উনাকে নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়ে দিয়েছে, আমাকে ওই ধরনের সার্টিফিকেট দেয়নি। 100-এর অধিক জায়গায় আমাদের সংগঠন দারুণভাবে আমরা তৈরি করেছি। আগামী নির্বাচন আসছে, ওই নির্বাচন আসছে, তো স্যাক্রিফাইস তো করতেই হবে বৃহত্তর স্বার্থে, বাংলার স্বার্থে, বিজেপি তৃণমূলকে আটকানোর স্বার্থে। আমরা লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আরও যে রাজনৈতিক দলগুলো আছে, সবাইকে একসাথে নিয়ে আমরা লড়াই করতে চাই।